আর মতুয়া ইস্যুতে যখন বনগাঁয় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এত কথা বলছেন, তখন দিল্লিতে রাষ্ট্রপতির দরবারে কে? শান্তনু ঠাকুর। এসআইআর আবহে রাষ্ট্রপতির দরবারে শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মতুয়া মহাসংঘের 7 জন সদস্যের একটা প্রতিনিধি দল নিয়ে শান্তনু ঠাকুর আজকে গিয়েছিলেন। এসআইআরে এখন সিএ সার্টিফিকেট গ্রহণযোগ্যতা মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এখানেই প্রশ্ন, কেন রাজ্য সরকার বিরোধিতা করেছিল? যারা আবেদন করেননি, রাজ্য সরকারের কথা শুনে তারা পিছিয়ে পড়লো, মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, মতুয়া ইস্যুতে যখন সরব বনগাঁয় শুভেন্দু অধিকারী, তার বক্তব্য, তার অবস্থান স্পষ্ট। অন্যদিকে দিল্লিতে রাষ্ট্রপতির দরবারে শান্তনু ঠাকুর, কি আবেদন জানালেন শান্তনু ঠাকুররা? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, শুভেন্দু অধিকারী আজকে মতুয়া মহাধর্ম সম্মেলনে তিনি বনগাঁয় এলেন, অর্থাৎ মতুয়া গড়ে এলেন। কিন্তু এই মতুয়া গড়ে কিন্তু কোনো ঠাকুর বাড়ির সদস্যকে আমরা দেখতে পাইনি, অর্থাৎ শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর দুই ভাইয়ের কেউই কিন্তু আজকে সবাই উপস্থিত ছিলেন না। যদিও বিশাল জনসমাবেশ হয়েছে, সেখানে মতুয়া ভক্তেরা প্রচুর পরিমাণে জমায়েত করেছিলেন এবং ঠিক মতুয়া রীতিনীতি মেনেই কিন্তু আজকের এই সভা হয়েছে। এবং এই সভা থেকে আজকে কিন্তু মতুয়াদের ফের আরো একবার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি বলছেন যে কোনো মতুয়া নাম, অর্থাৎ ভোটার তালিকায় বা নাগরিকত্বের দিক থেকে কোনো মতুয়া নাম বাদ যাবে না, সেই দায়িত্ব তার। সিএতে ফর্ম ফিল আপ করলে যদি কোনো কারণে নাম কাটা যায়, তাহলে ইআরও এবং ডিআরও এবং পরবর্তীকালে সিইওর কাছে আবেদন করলে শুভেন্দু অধিকারী নিজে গ্যারান্টি দিচ্ছেন তিনি দেখে নেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একদিকে শান্তনু ঠাকুর তিনি ছুটে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতির কাছে দরবার করছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী আসছেন তারই গড়ে। এই দুজন দুদিকে গিয়ে মতুয়াদের স্বার্থে তারা লড়াই করার কথা বললেও তালমেলের একটা অভাব কিন্তু দেখা যাচ্ছে। তার কারণ একই দিনে একদিকে শুভেন্দু আসছেন শান্তনুর গড়ে, অন্যদিকে শান্তনুকে ছুটতে হচ্ছে দিল্লিতে। এই নিয়ে কিন্তু এই মুহূর্তে বিরোধীদের মধ্যে, রাজ্যের তৃণমূল কংগ্রেস বা অন্যান্যদের মধ্যেও কিন্তু তা নিয়ে যথেষ্টই এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ধন্যবাদ কমলাক্ষ, যে কথা বললেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। আমরা একবার শান্তনু ঠাকুরের কথা জেনে নেব, তিনি কি বলছেন, শুনুন। যদি সিএ এর ভ্যালুই না থাকে, সিএ এর যদি মানে কোনো রকম স্ট্যান্ডই না থাকে, তাহলে ইলেকশন কমিশন কেন এখন সিএ সার্টিফিকেটকে মান্যতা দিল এবং মান্যতা দেওয়ার অনুসারে সেটা এসআইআরও গ্রান্ট হবে? তাহলে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি জবাব দিন, কেন আপনি এই বিরোধিতাটা করেছিলেন? আর যে মানুষগুলোকে আপনি অ্যাপ্লিকেশন করতে বিরত রেখেছেন, সেই মানুষগুলো আজকে পিছিয়ে পড়লো কিনা, এটা আপনাকে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী। আর এখানেই প্রশ্ন উঠছে যে মতুয়া ইস্যুতে যখন বনগাঁয় দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে এমন একটা সরকার আনতে হবে যারা মতুয়ার স্বার্থে কাজ করবে, আর ঠিক তখনই দিল্লিতে রাষ্ট্রপতির দরবারে ছুটতে হচ্ছে শান্তনু ঠাকুরকে, তাদের আবেদনগুলো তাকে জানাতে হচ্ছে। এসআইআর আবহে এই ছবি কিন্তু উঠে আসছে। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মতুয়া মহাসংঘের 7 সদস্যের প্রতিনিধি দল। এসআইআরে এখন সিএ সার্টিফিকেট গ্রহণযোগ্য মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন। এইখানেই প্রশ্ন, কেন রাজ্য সরকার বিরোধিতা করেছিল? যারা আবেদন করেননি, রাজ্য সরকারের কথা শুনে তারা পিছিয়ে পড়লো, মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। আর এখানেই প্রশ্ন যে মতুয়া ইস্যুতে সরব যখন বিরোধী দলনেতা এত কথা বলছেন, তখন কেন তাহলে এই দাবিগুলো নিয়ে যেতে হচ্ছে রাষ্ট্রপতির কাছে শান্তনু ঠাকুরকে? অরূপ চক্রবর্তী রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা, কথা বলবো তার সঙ্গে। অরূপবাবু, মতুয়া ইস্যুতে যখন সরব বনগাঁয় শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যেমন একটা সরকার আসা দরকার যা মতুয়াদের স্বার্থে কাজ করবে, তখন আবার দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছে তাদের দাবি নিয়ে আবেদন জানাতে হচ্ছে শান্তনু ঠাকুরকে। সব মিলিয়ে কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে? কিছুই না, গোয়াল ঘরে গুতোগুতি চলছে। শান্তনুর অঞ্চলে গেছে শুভেন্দু, তাই শান্তনু ওর মুখ দেখবে না বলে চলে গেছে রাষ্ট্রপতির কাছে। যারা নিজেদের ঘর সামলাতে পারে না, তারা সামলাবে বাংলা। এই তো অবস্থা বিজেপি। আর যে মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে শুভেন্দু অধিকারী গেছে, এই মতুয়া সম্প্রদায়ের মানুষ আজকে প্রশ্ন করবে এই এসআইআর এর ফলে কটা রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেল, নির্বাচন কমিশন তালিকা দিয়ে প্রমাণ করুক। বরঞ্চ মতুয়া সম্প্রদায় দেখলো লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম এই এসআইআর এর তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো, যারা বৈধভাবে ভারতবর্ষে বাস করছেন বছরের পর বছর ধরে। মতুয়া সম্প্রদায়ের মানুষের উপর যে অত্যাচার করলো, আজকে বলছে সিএ এর কথা, বড় বড় ডায়লগ দিচ্ছে। সিএ তে আবেদন করতে গেলে প্রথমেই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি অন্য রাষ্ট্র থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়ে এসেছেন। প্রমাণ করবেন কি করে ধর্মীয় কারণে? বাংলাদেশের থানার এফআইআর এর কপি কজন মানুষের কাছে আছে? আদৌ কি আছে কারোর কাছে?
কজন মতুয়া সম্প্রদায়ের মানুষ সিএতে সার্টিফিকেট পেয়েছেন? সিএতে আবেদন করা মানেই আপনার এসআইআর এ নাম উঠবে না, কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে আবেদন মানেই আপনি নাগরিক নন। কিন্তু মাঝখান থেকে এই যে লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষকে বিপদে ফেলে দিয়ে ছিনিমিনি খেললেন শুধু অধিকারীরা, শুধুমাত্র একটা রাজ্যে ভোট জিততে হবে বলে। সেই মতুয়ারা প্রশ্ন করছে কটা বাংলাদেশি অনুপ্রবেশকারী, কটা রোহিঙ্গা ধরা পড়লো, আর মতুয়া সম্প্রদায়ের মানুষকে নিয়ে এইরকম অসভ্যতা করার জবাব ওই মতুয়ার গল্প থেকেই, ওই বনগা থেকে, ওই বাগদা থেকে, ওই রানাঘাট থেকেই মতুয়া সম্প্রদায়ের মানুষই বিজেপিকে ঘাড় ধাক্কা দিয়ে প্রমাণ করবে যে এসআইআর যদি হয় বাংলার বুকে 2026-এ, ওটা বিজেপির উপর এসআইআর করবে, নাম ও নিশান মিটিয়ে দেবে এই রাজ্যের মানুষ। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।